আসসালামাইকুম ভাইয়া আপু, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমি একটি নদীর ছোট বেলে মাছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি ছোট ধরনের বা মাঝারি ধরনের বেলে মাছ ধুয়ে কেটে রেখেছি। আর এই উপকরণ কী কী উপকরণ লাগবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে রেখেছি 2 চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 চামচ মরিচের গুঁড়া। আর নিয়েছি এখানে হাফ কেজি পেঁয়াজ। আর নিয়েছি হলো আমি এখানে কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ কেটে রেখেছি, যেহেতু আমি ঝাল রান্না করবো তাই সেজন্য ঝালটা একটু বেশি লাগবে। বেলে মাছ বলে বা বাইলা মাছ বলে। প্রস্তুত প্রণালীতে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি চুলায়। এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ। আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ, এই সম্পূর্ণটা পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দেবো। হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলো মরিচ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। হলো সব রকমের মশলা প্লেটে রেখেছিলাম, এগুলো সবগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো হলো পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। ভাইয়া আপু, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আমি নতুন, আপনারা আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন এবং কি না টেনে পুরো ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমি এভাবে ভালো করে সবগুলো চটকিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ঝাল রান্না করব সেজন্য ঝালটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আর বেলে মাছের ঝালটা রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে। ঝালটা তো সবারই কাছে প্রিয়। আর ছোটা বেশি না হলে তরকারিটা ভালো লাগে না, স্বাদ লাগে না। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে না, ঝালটা একটু বেশি লাগতে হয়। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম বেলে মাছগুলো। এখন এইগুলো মাছগুলো সবগুলো এই পেঁয়াজের ভিতর দিয়ে দেবো। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে আমার আর একটু এই পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নেব। ভাইয়া আপু, যদি এভাবে আপনারা কখনো না খেয়ে থাকেন বেলে মাছের ঝাল, তাহলে বাসায় ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তো তারা খেয়েছেন, বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করবেন। ছোটো মাছ, বেলে মাছ বা যে কোনো মাছ এভাবে ঝাল রান্না করলে খুব ভালো লাগে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে পানি। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না। আর লো হিটে আমি এই রান্নাটা করব। হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত তরকারিটা হয়ে না আসে। আর ভাইয়া আপু, যেখান থেকে আমার ভিডিওটা দেখেন পেজ থেকে, প্লিজ সবাইকে বলবো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিতে এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। 20 মিনিটের জন্য চুলাটা অন করে লো আঁচে দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত তরকারিটা না হয়ে আসে। আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন, লো হিটে কি সুন্দর হয়েছে বেলে মাছের ঝাল। আর পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, এই জন্য পেঁয়াজ বেশি দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি চুলাটা বন্ধ করে একটা বাটিতে সার্ভ করে নেব। একটা প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এভাবে বেলে মাছের ঝাল রান্না করলে অনেক ভালো লাগে। যদি ভাইয়া আপু আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।